কি প্রবলেম? হ্যাঁ, আপনি চিল্লাপাল্লা করতেছেন কেন? আপনার চিল্লাপাল্লার জন্য আশেপাশে সব মানুষ বুঝে যাচ্ছে আমি সুইসাইড করবো। আমি শান্তিতে সুইসাইডটাও করতে পারতেছি না। আর আপনি পাগলের মতো এবং পানির মতো আছেন কিসের জন্য? শান্তি, কিসের শান্তি? আমার নাম সোহানা। আপনার মনে শান্তি পাওয়া তাই না? এই জন্য মরতে এসেছেন। কিন্তু আপনি যে পানিতে লাফ দিবেন, পানি তো নাই, আর নিচের যে মাটি এটা কিন্তু খুবই নরম, এখানে পড়লে মৃত্যু হবেন। আপনি নিচে তলিয়ে যাবেন, পোনা মাছ আপনাকে টুকরে টুকরে খাবে, কষ্ট পারবেন, মৃত্যু হবে। আর আপনি যে মরতে চান, স্বেচ্ছায় যদি মৃত্যুবরণ করেনও, স্রষ্টা বা সৃষ্টি কিছুই তো আপনাকে গ্রহণ করবে বলুন? না মাটি আপনাকে নিয়ে, না পোকামাকড় আপনাকে খাব, তখন কিন্তু অশান্তি আরো বেড়ে যায়। আবার একটা বুদ্ধি দিব, আমার সাথে এসে দাঁড়িয়ে পৃথিবীর কাছে চিৎকার করে আপনার সকল ভুলের জন্য মাপ চান, পৃথিবী আপনাকে ওখানে তাহলে শান্তি হবে? হয়তো। আমি তো এইভাবেই শান্তি নেই। আপনার নাম কি? আমার নাম, আমার বন্ধু বান্ধবরা সবাই আমাকে আতু বলে ডাক। আপনি যখন আজকে এখানে পানিতে আমার সাথে দাঁড়াবেন, আপনি আমার বন্ধু, তারপরে আপনিও চাইলে আমার আতু বলে রাখতে পারেন। আপনি কি এখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন? এখানে আপনি এক পাতু পৃথিবী আমাকে মাফ করে দাও। আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে শান্তি দাও। তুমি আমাকে শান্তি দাও। মানুষের দুঃখ, কষ্ট, বেদনা এগুলো শেয়ার করলে মনে স্বস্তি এবং শান্তি বাড়ে। না ভাই, আমার জীবনে শান্তি বা স্বস্তি কোনোটাই আসবে না। প্রস্থানের সময় হয়ে গেছে। মানে? না মানে আপনার আয়ু শেষ, দুদিনের ভিতরে মরে যাবেন। না ভাই, কি বলেন এসব? তাহলে ভেঙে পড়ছেন কেন? পৃথিবীতে সব থেকে কষ্টের বিষয় কি জানেন? দিনক্ষণ জেনে মৃত্যুর জন্য অপেক্ষা করা। সকল সমস্যার সমাধান আছে, কিন্তু মৃত্যুর কোনো সমাধান নেই। মৃত্যু নিশ্চিত, মৃত্যু অনিবার্য। বলুন আপনার প্রবলেমটা কি? ভাই, সাইডে দিনা জড়ে গেছি। মানুষ শুধু আমার কাছে টাকা পায়, ঋণ আর ঋণ। অল্প বেতনে চাকরি করে ভাই সংসার চালাতে হিমশিম খেতে হয়। এদিকে পাওনাদারেরা বাসা পর্যন্ত আসে। আমার বেঁচে থেকে লাভ কি ভাই? বিশাল সমস্যা। আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা আমাদের পাওনাদারদেরকে সবসময় অ্যাভয়েড করি। পাওনাদার ফোন দিলে ফোন ধরি না। পাওনাদার বাড়িতে আসলে বলি আমরা বাড়িতে নেই। এগুলো করা যাবে না। পাওনাদারকে সকালবেলা ঘুম থেকে উঠে দিতে হবে গুড মর্নিং, রাতে ঘুমানোর সময় বলতে হবে গুড নাইট। এই যে মাঝে যেটা সময় থাকে না, এই সময় জিজ্ঞেস করতে হবে খেয়েছেন, কেমন যাচ্ছে জীবনটা সুন্দর। তখন দেখবেন আপনি আর কোনো প্রবলেমে থাকবেন না। পাওনাদার আপনাকে বিশ্বাস করবে, সম্পর্ক সুন্দর হবে। পৃথিবীটা খুব সুন্দর। এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করতে হবে সুন্দর চিন্তা ভাবনা দিয়ে। চিন্তা ভাবনা যদি কুৎসিত হয়, পৃথিবী হয়ে উঠবে আরো অসুন্দর। এই যে ভাই ওঠেন। আরে আপনি এখানে? আমি আপনাকে কত জায়গায় খুঁজছি, আপনি জানেন? আপনি এখানে কি করতেছেন? আপনার বাসা কই? দেখতেছেন না আমি ঘুমাইতেছি। ঘুমন্ত আকাশকে একটু ডিস্টার্ব করে। আমি তো এখানেই ঘুমাই সব সময়, প্রত্যেকদিন রাতে। সমস্যা কি? আপনি কি চান? আপনি এখানে কেন বলুন? কি সমস্যা? আমার এটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই খাবারটা খান, আজকে আমার মায়ের মৃত্যু করে শিখে আমার মায়ের জন্য দোয়া করবেন। আপনাদের পৃথিবীর মানুষের একটাই সমস্যা, বিনিময় প্রথা ছাড়া কি আর কিছু বোঝেন না। আপনার মার জন্য দোয়া তো আমি এমনি করতে পারি। তোমার নাম বলুন, আমি দোয়া করে দিচ্ছি। এটার জন্য খাবার কেন খেতে? আচ্ছা ঠিক আছে, দোয়া করতে হবে না, আপনি এমনি খান। বাহ, আপনি কিন্তু দেখতে সুশ্রী সুন্দর। আপনার সামনে খাচ্ছি। আপনি এরকম অদ্ভুত কেন? এমন অদ্ভুত? জানি না, আপনি কি মানুষ নাকি পাগল? এই যে একটা ভুল করলো। আচ্ছা, রাস্তা দিয়ে যখন একজন মানুষ হেঁটে যায়, তাকে জিজ্ঞেস করেন এইয়া এক্সকিউজ মি, মানুষ। তাহলে একজন পাগল যদি হেঁটে যায়, আপনি কেন তাকে ডেকে বলবেন এক্সকিউজ মি ভাইয়া আপনি কি পাগল? মানুষ জন্মসূত্রেই পাক, প্রত্যেকটি মানুষ, কারণে অকারণে। কেউ মনে করেন টাকার জন্য পাগল, কেউ খাবারের জন্য, কেউ প্রেমে পাগল, কেউ অন্য কিছু, কেউ আপনার পাগল, কেউ আমার পাগল, কেউ এই খাবারের পাগল। মানুষ সবাই পাগল। এই জন্যই তো বলে তুই পাগল তোর মনও পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে। আপনি কি করছেন এখানে? দেখুন, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। আমি একটা ডিউটিতে আছি। যে ভদ্রলোক এখানে ডিউটিতে ছিলেন, উনি ফাঁকিবাজি করে সামনে চলে যাচ্ছেন। এই জন্য আমাকে ডিউটি দিতে হচ্ছে। আমি আপনার সাথে এখানকার কাজ শেষ করে তারপর কথা বলি। প্লিজ সামনে যাবেন। আমি তো প্রতিযোগী, আমি তো ভেতরে যাবো। আচ্ছা আমাকে আগে আপনি এটা বলেন, আপনি এখানে কি করতেছেন? আপনি সব জায়গায় কি করেন? আমি যেখানে যাই, আকাশে বাতাসে পন্ডিত ট্রাফিকে, সব জায়গায় আপনি। হোয়াটস গোইং অন? কি প্রবলেম? মানে আপনি কি কে? প্রশ্নটা সুন্দরভাবে করুন, আমি উত্তর দিচ্ছি। আসলে আমি কি করতেছি? আমি কি হ্যালুসিনেট করতেছি? আমি স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা কিন্তু সুন্দর। স্বপ্ন মানুষকে মানুষ করে, মানুষের জীবন শক্তিকে সঞ্চালন করে। অনেকে স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণ করার জন্য বুড়ো হয়ে যায়। যাই হোক, আপনি যেহেতু প্রতিযোগী, আপনার ভিতরে যাওয়া উচিত। হ্যান্ডসাম প্রাইজ অ্যামাউন্ট আছে। আমাকে কার্ডটা শো করুন, আমি ভিতরে যান প্লিজ। ও হ্যাঁ, এই যে কার্ড। বাহ, চমৎকার। আপনাকে এটা গলায় পড়ে থাকতে হবে, এটা গলায় পড়ুন। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? আপনাকে পরীক্ষার হলে খুঁজলাম, আপনাকে আমি গেটে খুঁজলাম, আপনি কোথাও নাই। আপনার পরীক্ষা কেমন হলো? আমার পরীক্ষা ভালো হয়েছে, বাট ইউ ডিসঅ্যাপিয়ার্ড। আপনি তো উধাও হয়ে গেলেন। আমি একটু ব্যস্ত মানুষ তো, এই জন্য আমাকে প্রায় প্রায় উধাও হতে হয়। আপনি এড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আই ডোন্ট নো, আই এম ভেরি কনফিউজ। আমি জানি না কোথায় যাচ্ছি, কি করছি। আমার কথা বাদ দেন। আপনি কি করেন? আপনি কোথায় থাকেন? আপনি কি? এর থেকে ভালো আপনি আমাকে বলেন, আপনি সেটিকে সুইসাইড কেন করতে গিয়েছিলেন? ইটস আ লং স্টোরি। বলা যাবে না? আপনি তো বলা যেতেই পারে। নো, আই ক্যান ফিল ইউ পিটি। ইটস আ বিট পার্সোনাল, বাট আই থিংক আপনাকে বলা যেতেই পারে। ইউ লাইক আ পারসন, মনে হয় যে জাজ করে না। আমার বাবা আমার মায়ের মৃত্যুর পর একটা বিয়ে করে। স্বাভাবিক, মানুষ একাকিত্ব দূর করার জন্য বিয়ে করবে, এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক, কিন্তু আমার মা, মানে আমার সৎ মা, একটু অস্বাভাবিক। তাদের বিয়ের কিছুদিন পরই আমার মায়ের একটা ছেলে হয়। বিয়ের পরে ছেলে বা মেয়ে হবে, এটাও স্বাভাবিক। এটা স্বাভাবিক, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে
আমার বাবা তার সমস্ত সম্পত্তি তার নতুন বউ এবং ছেলের জন্য লিখে দিচ্ছে এবং আমার জন্য ফুটো করে পয়সাও নেই। এটা তো ঠিক না। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় আপনার বাবা খুবই নিরীহ মানুষ, ওনার কোনো দোষ নেই। আপনার সৎ মা কোনো একটা গিরিঙ্গি করছেন যেখানে আপনার বাবা বারবার ফেসে যাচ্ছেন। আমার ওটাই মনে হয়, বাট এভরিথিং ইজ আউট অফ কন্ট্রোল। এখন আর কিছুই করার নেই। আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমার মনে হয় কিছুদিন পরে আমি পথের ফকির হয়ে যাবো। বাই দ্য ওয়ে, আপনার মোবাইল নাম্বারটা চাই যাবে। লাইক আমি যদি আপনাকে জানাতে চাই যে প্ল্যান্টের সার্চগুলো লোকে না দিয়ে জানাবে। আমার কাছে মোবাইল নাই, এত ভার, এত ওজন। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় আমার প্যাকেটের ভিতরে গোটা পৃথিবী আমি একসাথে রেখেছি। মোবাইল এমন একটা যন্ত্র, আমার মতো একজন সাধারণ মানুষকে এত ওয়েট নিতে পারবে বলেন? হাই ফিলোসফিক্যাল, কিন্তু আমার যদি আপনাকে প্রয়োজন হয়, যদি কথা বলতে, তিনবার আমাকে মনে করবেন। কেন আপনি কি আরো দিনে ব্যস্ত? এই দেখা শেষ দেখা ব্যাং ব্যাং ও তো পারুই। একটা স্মল লিফট দেই। আমার ঘুম থেকে বেকার উপায় না। এই গানি শেষ কিছু বলতে বাবা? বাবা, তুই আমাকে বাবা বলে ডাকলি মা? এই একটা ডাক শোনার জন্য আমি কতটা দিন ধরে অপেক্ষা করেছি। কি বলার জন্য আসছে সেটা বল। মামা চায় না তুমি এখানে বলো। মারে ও স্বপ্ন আমাকে বলেছে যে তার নাকি আমার জায়গায় সম্পত্তির কোনো দরকার নেই, সবকিছু তোর নামে লিখে দিতে। আমি যে কত খুশি হয়েছি। হঠাৎ এই সিদ্ধান্তে কারো? আমি জানি না। আচ্ছা মা, আচ্ছা আমি শুনলাম তুই নাকি নতুন রিসার্চ স্টার্ট করবি, এই যে কিছু টাকা আছে রাখ। আপনি এতবার কেন ভাবলেন? আমার পৃথিবীর কলিং বেলটা এখন তো হ্যাং হয়ে গেল, এটা তো বেজেই যাচ্ছে, থামাতে পারছি না। 3 বার ডাকে আপনি আসেননি, তাই যতবার ডাকতে হলো। আচ্ছা আপনি আমাকে কেন খোঁজেন? আমি মানুষটা তো এতটা সুবিধার না। কেউ আসলে অতটা সুবিধা নোয়ার। আই ডোন্ট মাইন্ড। আপনি এভাবে কেন হাঁটছেন? একটা শান্তি আছে। এভাবে হাঁটবো? ও শিট ম্যান, আমি ওয়াই অল দ্য টাইম আপনি আমাকে যেসব উদ্ভট পাগলের মতো কর্মকাণ্ড করতে পারেন সেগুলো আমি করি। কিসের জন্য? এগেন আই এম ডুইং দিস। আপনি কি করেন, কেন করেন, আমি কিছুই জানি না, বাট স্টিল আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগে। শুধু আমি জানি যে আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে আরো বেশি কথা বলতে চাই, আমি আপনাকে জানতে চাই হু ইউ আর। মানুষ, বিশেষ করে আমি যখন এই সব মানুষের মাঝে হ্যাপি তখন নিজেকে আরো বেশি নন। আপনি একটা কাজ কর, আমি কে কোথা থেকে আসছে এই খুঁজে আমাকে মানুষ মেনে নেন। আর আই ডোন্ট নো। এক্সকিউজ মি ডক্টর। জি বলুন। এখানে কি আপনার কোনো পেশেন্ট আছে? হ্যাঁ, আমার একজন পেশেন্ট আছেন। ওনার নাম কি? ওনার নাম রোহিত। রোহিত? ওনার নাম রোহিত? আপনি ওর পরিচয় জানেন? জি জানি। রোহিত আমার খুব পছন্দের একটা মানুষ। আমি আশা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওনার আসলে কি হয়েছিল? ওনার আসলে সৎ মায়ের সাথে বসবাস ছিল। সেই সৎ মা ওনাকে খাবারের সাথে মেডিসিন দিয়ে পাগল করে ফেলে। পরে ওনার বাবা জানতে পেরে আমাদের এখানে রেখে যায়, কিন্তু সুযোগ পেলে ও এখান থেকে পালিয়ে যায়। এই জন্য ওকে আমরা সবসময় নজরে রাখছি। কিছুদিন আগেও ও এখানকে চাপ মেরে দিয়েছিল। রোহিত অনেক ধনী পরিবারের ছেলে, পাগলের সম্পর্কে তো কোনো মূল্য নেই ম্যাডাম। ডক্টর সুস্থ হবে, আপনি প্লিজ যেভাবে হোক সুস্থ করে ফেলো প্লিজ, ওনাকে সুস্থ করে দেন। আপনি টেনশন করবেন না, সুস্থ হয়ে যাবে। আচ্ছা আপনি ওনার কি মন? উনি আমার কিছুই হন না, কিন্তু শুধু এতটুকু বলতে পারি এই মুহূর্তে আমার পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ উনি কি কোনোভাবেই সুস্থ হবেন না? সুস্থ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। ডক্টর আমি এখানে কিছুক্ষণ থাকতে পারি? কাছ থেকে দাঁড়িয়ে রোগীকে দেখার নিয়ম নেই। না আমি কাছে যাব না, আমি কি দূর থেকে দাঁড়িয়ে তাকে একটু দেখতে পারি? আপনি এখানে দাঁড়িয়ে দেখতে পারেন, আর বেশিক্ষণ থাকার এখানে নিয়ম। আপনি কাইন্ডলি তাড়াতাড়ি চলে আসবেন। থ্যাংক ইউ। আপনি শুনছেন? সোহানা আপনি তো বারবার ভুল সময় চলে আসে। একটু বেস্ট কান্দ পশু আছেন। থ্যাংক ইউ। আপনি যদি কুইজ না রাখতেন লোকটা একটা পাচ্ছেন আছে সব ফ্রম সলভ